নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আপনারা প্রোগ্রাম দেখছেন, আমার প্রোগ্রাম দেখছেন, আপনারা জানতে পারছেন যে সমস্ত রকমের জিনিস নিয়ে আমি প্রোগ্রাম করে থাকি আর বহু দিন থেকে করছি। আজকে আমি যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে শনিদেবের উপরে। আপনারা এর আগেও শনিদেবের প্রোগ্রাম দেখেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। প্রশ্ন যেমন হচ্ছে আপনারা জানতে চেয়েছেন যে বেগুন কেনাটা উচিত কিনা। দেখুন, বেগুন কেনা উচিত কিনা তার আগের দিন কিনে রাখুন না, কোনো অসুবিধা নেই। এবার যারা ব্যবসা করছেন বেগুনের, তারা ব্যবসা তো করবেন, ব্যবসার কোনো ব্যাপার নেই। এবার যারা মাছ মাংসের ব্যবসা করছেন, তারা কি ঠাকুর দেবতার মূর্তির ছবি কিছু লাগিয়ে রাখেননি? সেটা কোনো ব্যাপার নেই, ব্যবসার জায়গায় কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে কেনাটা আপনাদের কেনা উচিত না শনিবারে। যেমন লোহার জিনিস হলো, যারা লোহার ব্যবসা করছেন তারা তো করবেনই, তাতে কোনো অসুবিধা নেই। আপনাকে পরিবারে যারা আছেন তাদেরকে এইসব জিনিসগুলো কেনা উচিত না। এ সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম আপনাদের, যেগুলো আপনাদের কোয়ারিজ ছিল। এবার আমি আপনাকে আজকে জানাবো শনিদেবের দ্বাদশ নাম। দ্বাদশ নাম জপ করে বিশাল বিশাল বড় আপনার কল্যাণ হবে। আপনি জেনে রাখুন, এই দ্বাদশ নাম শনিদেবের ভীষণ কাজের আছে। এই দ্বাদশ নাম প্রত্যেক শনিবার করে একদম আপনি মুখস্থ করুন। আর যদি পারেন দ্বাদশ নাম 12 বার আপনি জপ করুন, দেখুন বিশাল ভালো ফলাফল পাবেন। এতে কী হবে, যদি আপনার ভীষণ কষ্টতে যাচ্ছেন, ভীষণ রকমের অসুবিধায় পড়ে আছেন, কোনো দিক দিয়ে সুরা পাচ্ছেন না, কেউ সাথ দিচ্ছে না, কেউ আপনার সামনে দাঁড়াতে চাইছে না, ভীষণ কষ্টতে আছেন, একমাত্র শনিদেবী কষ্ট দিয়েছেন আর শনিদেবী উদ্ধার করবেন। দেখুন, শনিপুত্র সূর্যপুত্র শনিদেব, আমরা জানি সকলেই সূর্যপুত্র শনিদেব, আর শনিদেবকে ত্যায্য করেছিলেন রবি, ওনার মা ছায়া। তা ছায়ার উপরে সন্দেহ হয়েছিল সূর্যদেবের, তার জন্যই উনি ছায়া দেবীকেও ত্যায্য করলেন এবং শনিদেবকে, আর তার জন্য শনিদেব খুব রুষ্ট হয়ে গেলেন, ক্রোধ হয়ে গেলেন। কারণ মা তো মাই হয়, সে মাকে আগে বাঁচাবার জন্য সবসময় উনি প্রস্তুত ছিলেন। তার জন্য ঝগড়াও করে নিলেন, সূর্যের সাথে ঝগড়াও করে নিলেন। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো গল্পের মধ্যে অনেক কিছু আছে, সেটা আরেক সময় হবে। কিন্তু আজকে যে আমি আপনাকে দ্বাদশ নাম বলছি, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে জানাই দ্বাদশ নাম। এবং দ্বাদশ নামে আমি আপনাকে এটাও বলবো যে দ্বাদশ দিন মানে 12 দিন, 12টা শনিবার বলতে গেলে, আপনি যে আমি জিনিসগুলো বলবো সেগুলোকে স্বার্থ মতন যদি আপনারা দান করতে পারেন বা উপায় করতে পারেন, তাতেও দেখবেন বিশাল ভালো ফলাফল পাবেন। আমরা আপনি অনেক চ্যানেল দেখেছেন, অনেক চ্যানেলে শনিদেবের নিয়ে গল্প হয়েছে, কথা হয়েছে, কিন্তু দ্বাদশ নামে নিয়ে আজ পর্যন্ত কেউ হয়তো বলেনি। তো সেই দ্বাদশ নাম আমি আপনার দাঁড়াচ্ছি, সেটা আপনি একদম নোট করে নিন আর লিখে রাখুন। আপনাদের স্ক্রিনেও দেখানো হবে, আপনারা দেখে নেবেন, বানানগুলো আপনারা ঠিকভাবে বুঝে নেবেন কি কি আছে। সর্বপ্রথম নাম হচ্ছে বিশালাক্ষ, বিশালাক্ষ। দ্বিতীয় নাম হচ্ছে ছায়াপুত্র। তৃতীয় হচ্ছে কোণাস্থ, তৃতীয় নাম হচ্ছে কোণাস্থ। এসব নামগুলো আপনি স্ক্রিনে দেখতে পারবেন লেখা, কোনো আপনার স্পেলিং মিস্টেক হবে না। চতুর্থ নাম হচ্ছে পিঙ্গল। পঞ্চম নাম হচ্ছে বভ্রু, বভ্রু। ষষ্ঠ নাম হচ্ছে কৃষ্ণ। সপ্তম নাম হচ্ছে রোদ্রান্থক, রোদ্রান্থক। অষ্টম নাম হচ্ছে যম। নবম নাম হচ্ছে শৌরী। দশম নাম হচ্ছে সরেশ্বর। একাদশ নাম হলো মন্দ। আর দ্বাদশ নাম হচ্ছে পিপ্লাদ, পিপ্লাদ। এই 12টার নাম আপনারা মুখস্থ করে নিন, আপনার খাতায় লিখে নিন। আর আপনি প্রত্যেক শনিবার করে এই 12টা দ্বাদশ নাম 12 বার যদি জপ করতে পারেন, ভীষণ ভালো। এবার এর সাথে আমি দ্বাদশ জিনিস বলবো, কি কি আপনি শনিবার শনিবার করে দান করতে পারেন, দিতে পারেন, সেটা আপনার সাধ্য মতন করবে। আমি এখানে আপনাদেরকে এটা একদমই বলবো না যে আপনি এই কোয়ান্টিটি দিন, ওই কোয়ান্টিটি না। যেটা আপনার সাধ্যর মতন হয় সেটা দান করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি পারেন, সবথেকে ভালো হচ্ছে শনিদেব কী হন, শনিদেব হচ্ছেন গরিবদের দেবতা। আর সে কলিযুগের দেবতা আর গরিবদের দেবতা। তার মানে কী হচ্ছে, গরিবদেরকে দান করা মানেই হয়ে গেল আপনার বিশাল উন্নতি। যারা গরিবদেরকে মানে বলে কি, গরিবদের অসু যদি মুছে দেয়, তাহলে জেনে রাখুন শনিদেব ভীষণ প্রসন্ন হন, তার উপরে ভীষণ প্রসন্ন হন। যতই পাপ করেছেন, যতই কষ্ট করেছেন, যতই অন্যায় করেছেন, যতই অত্যাচার করেছেন, আপনাকে শনিদেব মাফ করবেন। এটা জেনে রাখুন। মানুষের জীবনের মানে এক একটা 30 বছর পর 7.5 আসে। তা 7.5 যখন আছে, ওই 30 বছরের যে হিসাব নিকাশ সব নিয়ে শনিদেব বসে যান। আর শনিদেবের চেলা হচ্ছেন রাহু। উনি তো শুধু আদেশ দিয়ে দেন রাহুকে
যাও তুমি এটাকে এই শাস্তি দাও। তা রাহুর দ্বারা আমরা পীড়িত হই অ্যাকচুয়াল যদি বলা হয়। শনিদেব তো দৃষ্টি ভীষণভাবে বাজে, শনিদেবের দৃষ্টিতেই বক্র দৃষ্টি ভীষণ বাজে। যার উপরে দৃষ্টি কুদৃষ্টি পড়ে যায় সে কিন্তু আর বাঁচতে পারে না। যতই মানুষ অন্যায় করুক, যতই অত্যাচার করুক, তার শাস্তি সে পাবেই। সেই 7.5 সময় পাবে। এবার 7.5টা কী হচ্ছে, 7.5 বছরের আমি এমন বলছি না, জন্মছকে দেখুন আপনার শনিদেব কোথায় রয়েছেন, সেই হিসাবে আপনারা ফলাফল পাবেন। শনিদেব এমন না যে আপনাকে ছকের মধ্যে সবসময় আপনাকে কষ্ট দেবেন, তা নয়। আপনাকে ভীষণ ভালোবাসেন, আমাদের ভীষণ ভালোবাসেন, কিন্তু আমরাই ভয় পেয়ে যাই। এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই। শনিদেবকে দেখুন, আমরা ভুল ভাল তো সবসময় করে থাকি, অপরাধও করে থাকি, অন্যায় করে থাকি, অত্যাচারও করে থাকি, সকলের হাত মাধ্যমে হয় এটা। এমন কিছু ব্যাপার নেই কেউ যদি বঞ্চিত আছে এর থেকে, কেউ না, সবাই কিছু না কিছু করে থাকে। তা সেই সূত্রে আপনাদেরকে এটাই বলবো যে আমি যে নামগুলো বললাম 12টা নাম, এই দ্বাদশ নামটা মুখস্থ করে নিন। আর মুখস্থ করে আপনি প্রত্যেক শনিবার করে, যদি 12বার না করতে পারেন, দ্বাদশ নাম 12বার যদি না করতে পারেন, 12বারই করুন, 12বারই শুধু পড়ুন, তাতেও শান্তি হবে, তাতেও দেখবেন ভালো ফলাফল পাবেন। এবং তার সাথে জুড়ে আছে কী কী জিনিস সেটা আমি আপনাকে জানাচ্ছি, সেগুলোকে দান করুন শনিবার করে, আর দেখুন কি সুন্দর ফলাফল পাবেন। সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে, শনিবার দিন বাড়িতেই রান্না করুন। কি করবেন রান্না? ছোলা নেবেন, সে গোটা ছোলা পাওয়া যায়, সে ছোলাটাকে নিয়ে আপনি সর্ষের তেলে ভেজে নিন, ভালো করে ভেজে নিন, আর তার মধ্যে কালো নুন দেবেন। কালো নুন দিয়ে সেটাকে রেডি করুন। রেডি করে সাধ্য মতন আপনি যদি পারেন একটা ছোটো পাতার ওই যে পাওয়া যায় যেটা বাটির মতন যেটা হয়, সেটাতে রেখে রেখে আপনি শনি মন্দিরের আশেপাশে যারা গরিবরা আছে তাদেরকে দান করুন। ভীষণ ভালো ফলাফল। গরিবদেরকে যত দান করতে পারবেন, গরিবদেরকে যত হেল্প করতে পারবেন, শনিদেব আপনাকে বাঁচাবেন, আপনাকে রক্ষা করবেন, আপনার উপরে কোনো কষ্টের ছায়া আসতে দেবে না। 2 নম্বর হচ্ছে, এটা করবেন শনি মন্দিরে যে পূজারী যে থাকে, যে ব্রাহ্মণ মশাই থাকে, তাকে এটা করবেন। সুরমা নেবেন, 1 প্যাকেট সুরমা নিয়ে নিলেন, কাজল নিয়ে নেবেন, একটা কালো কম্বল নেবেন, কালো কম্বলে যদি না পারেন তাহলে কালো কাপড় নেবেন, তার মধ্যেই সব বেঁধে নেবেন, আর কালো কার আর শুকনো নারকেল একটা, এই কটা জিনিস একসাথে নিয়ে কালো কাপড় যদি নেন তার মধ্যে বেঁধে ভালো করে মন্দিরে যে পূজারী মশাই থাকেন, ঠাকুর মশাই যে থাকেন, তাকে আপনি দান করুন। দেখুন তাতেও ভীষণ ভালো ফলাফল পাবেন। কিন্তু মাথায় রাখবেন এটাই, যে দ্বাদশ নাম যেটা বললাম সেটাকে সর্বদা মুখস্থ করতে থাকবেন, মনে মনে বলতে থাকবেন। আর একটা হচ্ছে যেটা, শনিবার তেলে ভাজা যদি বাড়িতে রান্না করতে পারেন ভালো, না হলে বাজার থেকে কিনে নেবেন। 1 প্যাকেটের মধ্যে ওই তেলে ভাজা যা হয়, পেঁয়াজি যাগুলো হয়, সেগুলোকে নিয়ে আপনি শনি মন্দিরের আশেপাশে যারা বসে থাকে, আপনার সাধ্য মতন, আমি এটা বলবো না যে আপনি একটা ভাজা নিন, তেলে ভাজা 1টা নিন কি 5টা নিন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি 2টে নিন, 4টে নিন, যদি 8টা নেন, 8টা তেলে ভাজা যদি নেন ভীষণ ভালো হয়, কারণ শনির নম্বরই 8, তাহলে 8টা নিলে খুব ভালো হবে। আর 8টা নিয়ে সেটাকে শনি মন্দিরে যে গরিবরা যে বসে থাকে তাদেরকে খেতে দিন, দেখবেন কত সুন্দর ফলাফল। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমি কি বলবো, আপনার 1বার 2বার 3বার দিতে দেখবেন যে কষ্টতে আপনি ভুগছেন, যে কষ্ট আপনি পাচ্ছিলেন, যেটার জন্য আপনি ছোটাছুটি করছেন, সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন। এই দ্বাদশ নামটা ভীষণ মহান নাম। আপনি ওনার নাম স্মরণ করুন, নাম জপ করুন, দেখুন কি সুন্দর ফলাফল পাবেন। ঘটনা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে। আমরা তো কষ্ট সবসময় পেয়ে থাকি, আর কষ্ট থেকে উদ্ধার করার জন্য শনিদেব বলেছেন, উনি ন্যায়ের দেবতা। আপনি যতই কাজ ভুল করেছেন, যতই পাপ করেছেন, যতই কষ্ট দিয়েছেন কাউকে, তার উদ্ধারও আছে। উদ্ধার একমাত্র করতে পারেন কে? শনিদেবই করতে পারেন। আর শনিদেব মন্দিরে দাঁড়িয়ে সবসময় এটা মাথায় রাখবেন, ওনাকে সামনের দিকে দাঁড়িয়ে কোনো সময় দর্শন করবেন না। যখনই দর্শন করতে যাচ্ছেন বা পুজো দিতে যাচ্ছেন, যাই কিছু করছেন, আপনি সামনের দিকে সরে ওনার চোখের দিকে তাকাতে নেই, সবসময় ওনার চরণের দিকে তাকাতে হয়। আর ডান দিক বাঁ দিক আপনি চেপে যান, সেটা ভালো হবে। কিন্তু সামনে দাঁড়িয়ে কোনো কিছু দান করবেন না, সামনে দাঁড়িয়ে আপনি কোনো নমস্কার করবেন না, সামনে দাঁড়িয়ে কোনো কিছু প্রার্থনা করবেন না। ওনার ডান দিকে বা বাঁ দিকে, আর সবসময় ওনার চরণের দিকে তাকান, সব থেকে ভালো হবে। ওনার চোখের দিকে মোটেই তাকাতে উচিত না। তার কারণটা হচ্ছে, ওনার স্ত্রী ওনাকে এই অভিশাপটা দিয়েছিল। ওনার দৃষ্টিতে, তাই জন্য বলা হয় ওনার ক্রূর দৃষ্টি, বক্র দৃষ্টি, আর ওনার দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারে না। তা সেই সূত্রে আপনাদের কাছে অনুরোধ, যে শনিবার দিন যদি আপনি পুজো দেন শনি মন্দিরে গিয়ে, তাহলে অবশ্যই ডান দিক বাঁ দিক দাঁড়িয়ে পুজো দিন, খুব ভালো হবে। শনি মন্দিরে যান, শনি মন্দিরে যা পারেন, যতটা পারেন আপনার সাধ্য মতো যা পারবেন অবশ্যই দান দেবেন। আমি এরপরে আরেকটা প্রোগ্রাম করব, সেটাও দেখবেন। শনিদেবের মুখ্য 8টা জিনিস, 8টা শনিবার
দান করে দেখুন আপনারা কী ফলাফল পাবেন। আজকে যেটা বলছি সেটা সকলের জন্য, সবাই দান করতে পারে আর নিজের সাধ্য মতন করতে পারে। এর পরেরটা হচ্ছে আপনি করতে পারেন একটা জিনিস, ছায়া দান। এটা সবথেকে মহাদান। এটা জেনে রাখুন ভীষণ কাজের দান হয়। এটা কিভাবে করতে হয়, যাদের অসুখ বিসুখ বেশি লেগে থাকে, যার শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ থাকে, যারা কিছুতেই মানে রোগ সারছে না বা বাড়িতে কোনো অভাব অনটন সরছে না, ভীষণ কষ্টতে আছেন, এই ছায়া দানটা করে আপনি অল্প বিস্তারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা এই স্টিলের পাত্র নিয়ে নিন, কিন্তু একটা কথা হচ্ছে শনি মন্দিরে যা নিয়ে যাবেন সেটাকে কিন্তু ফিরে আনতে নেই, ওখান থেকে ফিরিয়ে আনতে নেই, যা হবে সব ওখানে দিয়ে দিতে হবে। তা সে একটা স্টিলের বাটি নিয়ে নিন, সেই বাটির মধ্যে তেল ভরুন, সর্ষের তেল ভরুন, আর সেই সর্ষের তেল ভরে তার মধ্যে একটা কয়েন দিয়ে দিন, 1 টাকার কয়েন কি 5 টাকার কয়েন দিয়ে দিন। দিয়ে তারপর ওই ছায়ার মধ্যে মানে ওই তেলের মধ্যে নিজের মুখটা দেখুন, নিজের মুখটা দেখুন, মুখটা দেখে তারপর সেটাকে আপনি যে কোনো শনি মন্দিরে দিয়ে আসুন। কিন্তু ঘটনা হচ্ছে আপনি স্টিলের বাটি যদি নিয়েছেন বা লোহার বাটি যদি দেন তো খুব ভালো হয়, কিন্তু ওটাকে আপনাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে না, ওটাকে ওখানেই দিয়ে আসতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। এরপর হচ্ছে তেলে ভেজে যদি রুটি তৈরি করেন, আর তেলে ভেজে যদি রুটি তৈরি করেন, সেটাকে কুকুরকে খাওয়ান। শনিবার করে কুকুরকে খাওয়ান তেলে ভাজা রুটি, তেলে ভেজে যেটা রুটি তৈরি করা হয় সেটাকে কুকুরকে খাওয়ান শনিবার দিন, খুব ভালো ফলাফল পাবে। তারপরে হচ্ছে শনিবার দিন 8টা প্রদীপ নিয়ে সর্ষে তেল দিয়ে বা তিলের তেল দিতে পারেন, সেটাকে নিয়ে শনি মন্দিরে গিয়ে জ্বালাতে হয়। সেটা 8টা প্রদীপ ওখানে রেখে, সব জিনিসগুলো নিয়ে গেলেন ওখানে রেখে 8টা প্রদীপ জ্বালিয়ে আসুন। মোমবাতি থেকে সর্ষের তেল যদি জ্বালান তাহলে ভীষণ ভালো হয়। আপনি জেনে রাখুন সর্ষের দান, সর্ষের তেলের দান আর কি, ভীষণ প্রিয় শনিদেবকে। আর সব কটার মধ্যে যদি পারেন কালো সর্ষে একটু একটু করে দিয়ে দেবেন, খুব ভালো হবে। তার মধ্যে যদি 1 টাকা করে কয়েনও দিয়ে দেন আরও ভালো ফলাফল পাবেন। 8টা প্রদীপ জ্বালান, যদি 8টা না পারেন তাহলে একটাই প্রদীপ জ্বালান। তার মধ্যে কি করবেন, ওই কালো সর্ষে দিয়ে দেবেন আর তার মধ্যে 8টা কয়েন দিয়ে দেবেন। 8টা কয়েন দিয়ে আপনি সর্ষে তেল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপটা সে শনিদেবের সামনে করে ডেকে জ্বালিয়ে দিন। এবার হচ্ছে শনিবার দিন যদি খিচুড়ি দান করতে পারেন, এটা আমি একসাথে সব কিছু বলছি না করতে, আপনি প্রত্যেক সপ্তাহে মাসে 1বার কি মাসে 2বার আপনার যেরকম সাধ্য মতন যেটা আপনি ইজি পারবেন সেটাই করবেন। আমি কোনো বাইন্ডিংস আপনাকে বলছি না যেটা করতেই হবে, তা নয়। আপনার ইচ্ছে মতন যেটা করুন, দ্বাদশ নামটা কিন্তু জপ করবেন প্রত্যেক শনিবার করে। এবার হচ্ছে খিচুড়ি দান করুন। খিচুড়ি দান আপনি মাসকলাই ডালের খিচুড়ি দান, যেটাই খুশি হয় খিচুড়ি দান। আপনি আশেপাশে যদি লোকেরা বাড়িতে খিচুড়ি করে নিয়ে গেলেন, সেটাকে নিয়ে গিয়ে আপনি অল্প পাত্রে, ছোটো ছোটো পাত্রের মধ্যে করে গরিবদের ঘরে খেতে দিন, দেখবেন কত সুন্দর ফলাফল পাবেন। যারা ব্যবসায়ী আছেন, যারা মানে ব্যবসা করছেন, তাদের জন্য তো এই উপায়গুলো ভীষণ ভালো, তাদের ব্যবসা রমরমা চলবে। আপনি জেনে রাখুন শনি যখন দিতে শুরু করে তখন কিন্তু আটকায় না, রাজা করে দেয়। ভিখিরিকেও রাজা করে দেওয়ার ক্ষমতা একমাত্র শনিদেব রাখেন, আর রাজাকে ভিখিরি করে দেওয়ার ক্ষমতা একমাত্র শনিদেব করেন। মানুষ কত বড় বড় মানুষকে আমি দেখেছি যে এত বড় মানুষ কিন্তু কোনো অহংকার বশত তারা নিচু এসে গেছেন, এত নিচু চলে এলেন সব কিছু শেষ হয়ে গেল। পুরনো কাপড়, আপনার বাড়িতে যদি পুরনো কোনো কাপড় থাকে ওটাকে বিক্রি করবেন না, একটু একটু টুকরো কেটে আপনি বাড়িতে রেখে দিন, আর সেটাকে নিয়ে শনিবার দিন আপনি শনি মন্দিরে যারা গরিবরা আছে তাদেরকে দান করে দিন। সেটা আপনি 6 মাসে করতে পারেন একবার, 2 মাসে করতে পারেন, 1 বছরে একবার করতে পারেন, যখন খুশি। বা আপনি ফলোয়ারিন অমাবস্যাতে করতে পারেন, বা অমাবস্যার দিন শনিবার যদি পড়ে তা সেদিন করতে পারেন, খুব ভালো হয়। এবার সাদা কাপড় ধারণ করবেন শনিবার দিন। শনিবার দিন সাদা কাপড় ধারণ করে যাবেন, যেখানেই যা কিছু করছেন দান করছেন শনিবার দিন কালো কাপড় নীল কাপড় পরা উচিত না, সাদা কাপড় পরুন, খুব ভালো ফলাফল। অতিরিক্ত কষ্ট পাচ্ছেন, ভীষণভাবে অতিরিক্ত কষ্ট যদি পাচ্ছেন, তাহলে একটা কাজ করবেন, একটা 8 নম্বরের চটি, সেটা চামড়ার চটি হতে পারে, বা আপনার কালো ওই যে আজকাল প্লাস্টিকের চটিও পাওয়া যায় বা রাবারের চটিও পাওয়া যায়, সেটাকে শনি মন্দিরের কাছ থেকে একটা কালো চটি নিয়ে নেবেন, সেটাকে নিয়ে যে ঠাকুরমশাইকে নিজের হাতে পরান, ঠাকুরমশাইকে বাইরে নিয়ে আসুন মন্দির থেকে, ওনাকে নিজের হাতে পরান। আর যদি ঠাকুরমশাইকে না পরাতে পারেন, কোনো গরিব মানুষকে এমনভাবে নিজের হাতে পরিয়ে দিন, 8 নম্বর চটি হওয়া যায়, দেখবেন আপনার কত সুন্দর ফলাফল পাবেন। এবার হচ্ছে আরও কষ্ট যদি পাচ্ছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, তাহলে কি করবেন, শনি মন্দিরে যখন যাচ্ছেন দর্শন করতে তখন নিজের ব্যাগে একটা চটি নতুন নিয়ে যাবেন, নতুন একটা চটি নিজের কাছে রেখে দেবে আপনার নিজের পড়ার জন্য। আর যেটা আপনি পড়ে গেছেন
জুতো বা চটি যেটাই আপনি পরেন সেটাকে কী করবেন, শনি মন্দিরের আশেপাশে 100 মিটার মধ্যে কোনো জায়গা যেখানে খালি জায়গা আছে সেখানে গিয়ে আপনার পুরনো চটি বা জুতো ওখানে ছেড়ে দিয়ে আসুন। আর ব্যাগ থেকে বার করে আপনি নতুনটা পরে বাড়ি ফিরে আসুন। সবসময় জেনে রাখুন, শনি মন্দির থেকে যখনই ফিরছেন বাড়িতে প্রথমে এসে হাত মুখ অবশ্যই ধুয়ে নেবেন। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি কাককে শনিবার করে, আপনারা তো খাওয়ান, কাককে মিষ্টি রুটি খাওয়ান প্রত্যেক শনিবার করে, কাককে মিষ্টি রুটি বা উড়োর ডালের বড়া 4টে করে শনিবার করে কাককে খাওয়ান। ভীষণ ভালো ফলাফল, এতে মিরাকেল রেজাল্ট পাবেন। কাককে যদি আপনি উড়োর ডালের যদি বড়া খাওয়াতে পারেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন। আর নাহলে মিষ্টি রুটি খাওয়ান, খুব ভালো ফল পাবেন। এবার হচ্ছে ঘরে রাখা লোহা বা স্টিলের পুরনো বাসনপত্র যদি আপনি বিক্রি করতে চান, বিক্রি করবেন না, দয়া করে বিক্রি করবেন না। যদি আপনার ভাঙা কিছু স্টিলের যদি ফেলে দিতে চান, গ্লাস টিলাস যা আছে, লোহা টোয়া যা আছে, সেটাকে ফেলবেন না, বিক্রি করবেন না, দয়া করে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটাই, আপনাদের ভালোর জন্যই। আপনারা কী করবেন, সেটাকে নিয়ে যান শনি মন্দিরের আশেপাশে যারা গরিবরা আছে তাদেরকে দান করুন, দেখুন কত সুন্দর ফলাফল পাবেন। এবার হচ্ছে লাস্ট আপনাকে বলে দিই দ্বাদশটা হচ্ছে কি, শনিবার দিন করে আপনি কিছুই যদি না করেন, শুধু একটাই কাজ করবেন, নিজের পকেটে যা খুচরো পয়সা আছে সেগুলোকে বার করে সেটাকে শনি মন্দিরে, দেখুন শনি মন্দিরে তেল থাকে, তেল একটা কৌটোতে বা ইসেতে বাটিতে তেল থাকে, সর্ষের তেল থাকে ওখানে, সেই সর্ষের তেলের মধ্যে ওখানে গিয়ে ওই পয়সাটা, খুচরো পয়সাটা পকেট থেকে বার করে দিয়ে দিন। এবার এই দ্বাদশ জিনিস বলে দিলাম, দ্বাদশটার নাম বললাম। এবার আপনার সাধ্য মতন, নিজের ইচ্ছে মতন যে কোনো শনিবার করতে পারেন, এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে আজকে এই শনিবারই করতে হবে, পরের শনিবার করতে হবে, প্রত্যেক শনিবার করতে হবে, তা নয়। যেটা আপনি মন যেটা চায় সেটাই করবেন। যারা শনির কষ্ট যারা পায় তারাই বুঝতে পারে, অন্য লোকেরা হাসি ওড়াতে পারে, কিন্তু আপনি যদি কষ্ট পাচ্ছেন আপনিই জানেন। আপনার কষ্টটা কেউ আপনাকে, মানে কি বলবো, আপনাকে সুখটা কিনে কেউ আপনাকে দিতে পারবে না। কষ্ট আপনার, ব্যথা আপনার, ভুগছেন আপনি, কেউ এসে আপনার হেল্প করবে না, এই বিষয়ে কেউ হেল্প করবে না। আপনার শরীর খারাপ আছে, আপনার চাকরি নেই, আপনি বসে আছেন বাড়িতে কয়েক মাস ধরে, বা আপনার পরিবারে এমন অশান্তি লেগে রয়েছে, বা আপনার বাড়িতে কলহ সবসময় লেগে থাকে, বা আপনার আর্থিক দিকটা ভীষণ বাজে হয়ে গেছে, আপনি কিছু দিন আনা দিনখানা অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, একসময় ভীষণ রোজগার করতেন এখন কিছুই নেই, মানে বিভিন্ন রকমের কষ্ট যদি পাচ্ছেন তাহলে বুঝে নিন আপনার শনি খারাপ আছে, আপনার শনি খারাপ আছে। আপনার জন্মছক উল্টে পুল্টে দেখে নিন, শনি ওখানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল করছেন, বা আপনার জন্মছকের মধ্যে শনির দশা চলছে, মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনি 7.5 চলছে, বা শনি নিচস্থ আছে, কিছু না কিছু একটা কষ্ট আছে। শনি ষষ্ঠে হতে পারে, অষ্টমে হতে পারে, কিছু না কিছু একটা শনির আপনার মানে জন্মছকের মধ্যে প্রবলেমেটিক রয়েছে। দেখুন, আমি চাই না যেটা আপনার মানে কোনো সময় কষ্ট হোক, আমরা সবসময় চাই আপনার ভালো হোক। আপনার ছোটো ছোটো কিছু উপায় করে শনিদেবকে প্রসন্ন করতে পারে। আর শনিদেব একবার যদি প্রসন্ন হয়ে যাবেন আপনার উপরে, তখন আপনাকে বলবো কি, অহংকারটা আনবেন না, অহংকার কোনো সময় আনবেন না। উনি কোনো দিন অহংকারী মানুষকে পছন্দ করেন না, তবেই তো রাজাকে ভিখিরি করে দেন। অহংকার আসা মানেই হয়ে গেল ভিখিরি। আপনি এটাই বলবো, ডাউন টু আর্থ থাকুন, আর শনিদেবের কাছে নিজের বুক চওড়া করে ওনাকে আপনি প্রণাম করুন, মানে নমস্কার করুন, শত শত কোটি জানান যে আপনাকে বাঁচিয়ে রেখেছে। এটাই হচ্ছে আসল কথা, আপনার পরিবারকে বাঁচিয়ে রেখেছে। আপনি শনিদেবের সেবা যত্ন করে যান, দেখবেন, আমি বলছি না শনিদেবের সেবা যত্ন, আপনি জিনিসগুলো মাটিতে ফেলে আসছেন না, আপনি গরিবকে দান করছেন, আর গরিবের দাতাই হচ্ছেন শনিদেব। যখন গরিবকে দিচ্ছেন তা শনিদেব প্রসন্ন হবেন, আর শনিদেব যখন প্রসন্ন হয়ে গেলেন আপনি সর্বদা প্রসন্ন থাকবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।